হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা সকালের নাস্তা হিসেবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, আবার ভাত বা খিচুড়ির সাথেও খাওয়া যাবে। আর সেই রেসিপিটা হচ্ছে মুগ ডাল। আর আমি এই মুগ ডালটা মুরগির হাড় দিয়ে রান্না করেছি। আর এই মুগ ডালটা পরোটার সাথে খেতে আসলে দারুণ মজা। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরোটা রেডি করে সাথে মুগ ডালটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, নাস্তা হিসেবে এটা অনেক জমে যাবে পরোটার সাথে, আর ভাত এবং খিচুড়ির সাথেও জমে যাবে। আর আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখানে প্রায় 2 থেকে 3টি বড় বড় পেঁয়াজ নিয়েছি, এবং নিয়েছি 8 থেকে 10টি কাঁচামরিচ। তো আমি এখন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখন কুচি করে নিব। পেঁয়াজগুলো আমি ধুয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমি এখন এগুলোকে কুচি করে নিচ্ছি। একে একে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপর আমি একে একে সবগুলো কাঁচামরিচকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে 7 থেকে 8টি আলু নিয়ে নিয়েছি, ছোট এবং মাঝারি সাইজের। তো আলুগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। যেগুলো একদম ছোট সেগুলোকে আমি 4 টুকরো করে কেটেছি, আর যেগুলো একটু মাঝারি সাইজ সেগুলোকে আমি 8 টুকরো করে কেটেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লাউ। এখন আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। মুগ ডালগুলোকে আমি পানিতে এখন ভাজার পরে আমি এগুলো এখন পানিতে ঢেলে দিচ্ছি, এবং তার কিছুক্ষণ পরে আমি এগুলোকে ধুয়ে উঠিয়ে নিব। মুরগির হাড় নিয়ে নিয়েছি এখানে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব। আলুগুলোকে আমি কাটার পরে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তাতে তেল। তারপর আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে রাখা মুরগির হাড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তাতে তেল। আমি যেই তেলে মুরগির হাড়গুলো ভেজেছিলাম সেই তেলই এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো কালার চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবং আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া, এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি এতে স্বাদমতো লবণ। সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ আমি তেলে ভেজে নিব এগুলোকে, তাতে করে র ফ্লেভারটা চলে যাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। মশলাগুলোকে আমি এখন কষিয়ে নিব কিছুক্ষণ। বলক চলে এসেছে, এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এতে ভেজে রাখা ডালগুলো, এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে। ডাল আর আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যেতে পারে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে। আমি কিন্তু লাউ এখানে অল্প একটু দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। মশলাটা কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম আর কি। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির হাড়গুলো। ভালো করে মিক্স করে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি কিছুক্ষণ কষানোর পর এতে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তরকারিতে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত লাউ আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর হাড়গুলো তো আগে থেকেই ভাজা হয়ে গেছে। তরকারি কিন্তু বলক চলে এসেছে এবং লাউ আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে তারপর আমরা চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি তরকারিটা একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং সাথে পরোটা নিয়েছি। আর এই মুগ ডালটা কিন্তু পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে এটা কিন্তু অনায়াসেই খাওয়া যাবে। আর ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু এটা অনেক ভালোভাবেই খাওয়া যাবে এবং খেতে অনেক মজাদার হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।